সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো কৃষ্ণ একাডেমি ইউটিউব চ্যানেল এবং কৃষ্ণ একাডেমি বিডি ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে ম্যাথ বেসিক টু অ্যাডভান্স কোর্স স্টার্ট করব। তো আমি এই কোর্সের মাধ্যমে চেষ্টা করব গণিত বিষয়ে বেসিক থেকে অ্যাডভান্স যে ধারণা রয়েছে তা নিয়ে ডিসকাস করার জন্য। সে সাথে আপনাদের প্রয়োজনীয় যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ক্লাস 6 থেকে শুরু করে এসএসসি পর্যন্ত যে টপিকগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো আজকের আলোচ্য বিষয় বা টপিক হচ্ছে তথ্য ও উপাত্ত বা পরিসংখ্যান। তো ক্লাস 6 থেকে শুরু করে 8 পর্যন্ত যে বিষয়গুলো থাকে সেগুলোকে তথ্য এবং উপাত্তের আওতায় রাখা হয় এবং পরবর্তীতে নবম এবং দশম শ্রেণী অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীর জন্য যে অংশগুলো থাকে সেগুলোকে পরিসংখ্যান হিসেবে আত্মপ্রকাশ করা হয়। সো পরিসংখ্যানের যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব এবং স্টেপ বাই স্টেপ এর ম্যাথগুলো সমাধানের চেষ্টা করব, যাতে আপনারা এই বেসিক কনসেপ্টগুলো জানলেই অনায়াসে এই ম্যাথগুলো করে ফেলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো করবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কোর্স, তাই ট্রাই করব একেবারে বেসিক থেকে শেখানোর জন্য। ফার্স্টলি পরিসংখ্যানের জনক নিয়ে ডিসকাস করব, অর্থাৎ যিনি এই পরিসংখ্যান নিয়ে গবেষণা করেছেন। সো ইংলিশ পরিসংখ্যানবিদ আর.এ. ফিশারকে আধুনিক পরিসংখ্যানের জনক বলা হয়। সো আধুনিক পরিসংখ্যানের জনক হচ্ছে আর.এ. ফিশার। তিনি পরিসংখ্যানে কম্পিউটারের পরিচিতি ঘটান এবং সম্ভাব্যতাকে সিদ্ধান্ত গ্রহণের মূল ধারণা হিসেবে প্রতিষ্ঠিত করেন। এরপর পরিসংখ্যান কি এই বিষয়টি জেনে নিব। পরিসংখ্যানের ইংরেজি প্রতিশব্দ স্ট্যাটিস্টিক্স, যা ইতালীয় শব্দ স্ট্যাটিস্টা অথবা ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে উৎপত্তি লাভ করেছে। অর্থাৎ সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনাকে পরিসংখ্যান বলা হয়। সো এটুকু হচ্ছে পরিসংখ্যানের সংজ্ঞা। তাহলে সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনাকে পরিসংখ্যান বলে। তো পরিসংখ্যান বিষয়ে সম্যক ধারণা পেতে হলে যেসব তথ্য জানা প্রয়োজন, তন্মধ্যে এখানে রয়েছে তথ্য বা ইংরেজিতে বলে ইনফরমেশন। কোনো ঘটনা বা বিষয় সম্পর্কিত বিশেষ বর্ণনাকে তথ্য বলে। উদাহরণ, রাজু বাজার থেকে 5টি কলম, 2টি খাতা, 1টি বই, 2টি পেন্সিল, 1টি মুছনি ক্রয় করল। এটি একটি ঘটনা, যা তথ্য। এরপর উপাত্ত বা ডেটা। কোনো তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাসমূহকে পরিসংখ্যানের উপাত্ত বলে। উপাত্তের ইংরেজি শব্দ ডেটা। সো উপাত্ত বিষয়টি আমরা একটি উদাহরণের সাহায্যে পরিষ্কার করে বোঝাতে পারি। সো উদাহরণ, তথ্যে উল্লেখিত 5টি কলম, 2টি খাতা, 1টি বই, 2টি পেন্সিল, 1টি মুছনি, অর্থাৎ এখানে সংখ্যা রয়েছে 5, তারপরে 2, তারপরে 1, 2, 1, অর্থাৎ 5, 2, 1, 2, 1 এগুলোই উপাত্ত। এরপর উপাত্তের প্রকারভেদ। পরিসংখ্যানে উপাত্ত 2 প্রকার, যথা প্রাথমিক উপাত্ত এবং মাধ্যমিক উপাত্ত। সো শুরুতে প্রাথমিক উপাত্ত নিয়ে ডিসকাস করা যাক। অনুসন্ধানকারী বা গবেষক নিজের পরিকল্পনা অনুযায়ী সরাসরি উৎস হতে যে উপাত্ত সংগ্রহ করা হয় বা সংগ্রহ করে তাকে প্রাথমিক উপাত্ত বলে। এরপর মাধ্যমিক উপাত্ত। পরোক্ষ উৎস থেকে সংগৃহীত উপাত্ত হচ্ছে মাধ্যমিক উপাত্ত। এর পরবর্তীতে আলোচ্য বিষয় চলক। তো এই চলকটি প্রয়োজন হবে ক্লাস 9 এবং 10 অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য। 6 থেকে শুরু করে 8ম শ্রেণীর জন্য চলক বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ নয়। সো আমরা জানি সংখ্যাসূচক তথ্যসমূহ পরিসংখ্যানের উপাত্ত। উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে চলক বলে, অর্থাৎ উপাত্তে যে সংখ্যাগুলো ব্যবহার করা হবে প্রতিটি এক একটি চলক। পরিসংখ্যানে ব্যবহৃত চলক 2 ধরনের, যথা বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলক। তো এরপর আমরা এই
বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা জেনে নেব। সো 1 নম্বর বিচ্ছিন্ন চলক। যেসব চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে, যেমন পরীক্ষার নম্বর, জনসংখ্যা ইত্যাদি। যেমন দেখেন এখানে উদাহরণের মাধ্যমে এই বিষয়টি ক্লিয়ার করা যাক। উদাহরণ, বাংলা বিষয়ে নাম্বার পেয়েছে 85, গণিত বিষয়ে নাম্বার পেয়েছে 95, ইংরেজি বিষয়ে নাম্বার পেয়েছে 85। এখানে 1200 জন গ্রামবাসী বা শিক্ষার্থী, এখানে 950 জন গ্রামবাসী বা শিক্ষার্থী অর্থাৎ জনসংখ্যা বলতে পারি ইত্যাদি। সো এখানে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো পূর্ণ সংখ্যা থাকবে, কোনো ভাঙা সংখ্যা থাকবে না। যেগুলো ভাঙা সংখ্যা থাকবে না সেগুলো বিচ্ছিন্ন চলক। 2 নম্বর অবিচ্ছিন্ন চলক। যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে সে সকল চলককে অবিচ্ছিন্ন চলক বলে, যেমন তাপমাত্রা, উচ্চতা, বয়স, ওজন ইত্যাদি। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি ক্লিয়ার করা যাক। উদাহরণ, 38.5 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস, 45.7 ডিগ্রি, 6.5 ইঞ্চি, 5.11 সেন্টিমিটার, 5.4 কেজি, 10.3 বছর। অর্থাৎ এখানে প্রতিটি সংখ্যার ক্ষেত্রে দশমিক বা ভগ্নাংশ আকার সংখ্যা আসতে পারে, সেগুলো অবিচ্ছিন্ন চলক হিসেবে গৃহীত হবে। তো এখানে দেখুন শেষে একটি বিষয় রয়েছে 10.3 বছর। এখানে একটি বিষয় আছে, তো শুরুতে যে সংখ্যা থাকবে এটাকে বছর ধরা হবে এবং এই দশমিকের পরে যে সংখ্যা থাকবে তাকে মাস ধরা হবে, অর্থাৎ 10 বছর 3 মাস। এটা একটা ভাঙা সংখ্যা বা অবিচ্ছিন্ন চলক। তো এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। এরপর রয়েছে শ্রেণীব্যাপ্তি। সো যে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার ব্যবধানকে ওই শ্রেণীর শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান বলা হয় বা বলে। উদাহরণ, 21 থেকে 30 এর শ্রেণীব্যাপ্তি রয়েছে 10। এরপরে 31 থেকে 40-এর শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10, 41 থেকে 50-এর শ্রেণীব্যাপ্তি 10, 51 থেকে 60-এর শ্রেণীব্যাপ্তি 10, 61 থেকে 70-এর শ্রেণীব্যাপ্তি 10। অর্থাৎ এই শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান রয়েছে 10। অর্থাৎ এখানে যদি এটা সারণী হিসেবে ধরা হয় তাহলে এটা হবে নিম্নসীমা এবং এটা হবে উচ্চসীমা। অর্থাৎ কোনো একটি সারণীর যে রো বা সারি থাকবে, সারির প্রথম যে সংখ্যা থাকবে তাকে বলা হবে নিম্নসীমা বা ছোট সংখ্যা, এবং ডান পাশে বা পরের সংখ্যাটি থাকবে উচ্চসীমা বা ঊর্ধ্বসীমা বা বড় সংখ্যা। সো এই সংখ্যা দুটির মধ্যে যে পার্থক্য থাকবে সেটাই হচ্ছে শ্রেণীব্যাপ্তি। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকে ছিল পার্ট 1, পরিসংখ্যানের পার্ট 1। এখানে আমি চেষ্টা করেছি বেশ কিছু টপিক নিয়ে ডিসকাস করার জন্য। তো পরবর্তীতে পরিসংখ্যানের পার্ট 2 নিয়ে আসব। তো এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, এবং পরবর্তী ভিডিও চান কিনা তাও কমেন্টে জানাবেন, এবং ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।